কাঁচা পেঁপের নাড়ু এভাবে বানিয়ে দিন, মেহমানরা বুঝতেই পারবে না আসলে আপনি কী দিয়ে নাড়ুটা বানিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। খানমস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি বরাবরের মতো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম কাঁচা পেঁপের নাড়ু। এটি খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে নাড়ু বানিয়ে খেতে পারেন। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি, আমি নিয়েছি 2 কাপ কাঁচা পেঁপে, গ্রেট করে সিদ্ধ করে নিয়েছি এবং খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাঁচা পেঁপেটা পানি ঝরানো ডান। এখানে আমি 2 কাপ নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ চিনি। এর জন্য আমাদের লাগছে একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, সাথে দিয়ে দিব 2টো এলাচ স্বাদের জন্য। তারপর দিয়ে দিব তেজপাতা। তেজপাতার সাথে আমি একটু জয়ফলের গুঁড়ো দিয়েছি 1 চিমটি পরিমাণ। সবগুলো উপকরণ আমরা অল্প আছে ক্যারামেল করে নিব। চিনির ক্যারামেল করার সময় একটি জিনিস মনে রাখবেন, ক্যারামেলটা যেন অতিরিক্ত কালো হয়ে না যায়। খুব সুন্দর একটা ক্যারামেলের কালার আসলে আমরা আমাদের রেসিপি শুরু করতে পারবো। দেখুন আমার চিনিটা পুরোটা গলে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে। এই ক্যারামেলটা করার সময় চুলার আঁচটা খুবই ছোটোতে থাকবে, ক্যারামেলটা যেন কোনো অবস্থাতেই পুড়ে না যায়। এরকম একটা কালার চলে আসার পর আমি এখানে কুচানো পেঁপেগুলো ঢেলে দিয়েছি। পেঁপেতে পানি ঝরানোর পরও হয়তো হালকা কিছু পানি গায়ে লেগে থাকতে পারে, এতে ভয় পাবার কিছুই নেই। আমরা ক্যারামেলের মধ্যে পেঁপেটা দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিব। অন্যান্য নাড়ু যেভাবে বানিয়ে থাকি আমি এখানে স্বাদের জন্য হালকা একটু লবণ দিয়েছিলাম, আধা চামচেরও কম লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি টেস্টের ব্যালেন্সের জন্য হালকা একটু লবণ ব্যবহার করেছি। এখন যে কাজটা করতে হবে, প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে আমাদের নাড়তে হবে। খুব ভালোভাবে নেড়ে যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিয়েছে, তখনই এই পেঁপের নাড়ুটা রেডি। আমি এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। আর একটু আঁচে থাকবে, ঠিক শুকিয়ে আসা পর্যন্ত আমরা অনবরত নাড়তে থাকব। খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প এক টেবিল চামচ গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। আমি স্বাদ বাড়ানোর জন্য পাউডার মিল্কটা ব্যবহার করেছি। এখন হালকা গরম থাকা অবস্থায় প্যান থেকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন নাড়ু বানানোর পালা। নাড়ু তো আমরা প্রায় সবাই বানাতে পারি, সেই প্রসেসে আমরা নাড়ুগুলো সব বানিয়ে নিব। এখানে মনে রাখতে হবে পেঁপের নাড়ুগুলো যেন হালকা গরম থাকে। আপনারা সবগুলো নাড়ু বানিয়ে
নর্মাল ফ্রিজে রাখতে পারেন 20 মিনিটের মতো, এতে খেতে খুবই টেস্ট লাগবে। এই তো আমার সবগুলো নাড়ু করা রেডি। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য অল্প মাওয়াতে নাড়ুগুলো গড়িয়ে নিব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে দুই ধরনেরই খেতে খুব ভালো লাগে, যার কারণে আমি দুই স্টেপেই করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল খুব স্বাদের মজাদার নাড়ু। এইভাবে তৈরি করে আপনারা সংরক্ষণও করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। বিকালের নাস্তায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার একটি নাড়ু। এ পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে ভিডিওটি দেখলে ফলো করে দিবেন।